হ্যালো গাইজ, আপনারা দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল। এই ভিডিওর মাধ্যমে আমি বলবো যে পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অর্থাৎ পিসিসি যে সার্টিফিকেট কী জন্য প্রয়োজন হয় এবং এই সার্টিফিকেট অ্যাপ্লাই করতে গেলে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয় এবং এই সার্টিফিকেট অ্যাপ্লাই করতে গেলে কত টাকা ফিস পেমেন্ট করতে হয়, এই সার্টিফিকেটের গুরুত্ব কী, সকল বিস্তারিত বিষয় কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরবো। তাছাড়াও আপনি একটি নতুন পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কীভাবে নিজে আবেদন করবেন আমি সেটাও কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো। তো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তাছাড়াও কিন্তু আপনারা যে সংক্রান্ত ভিডিও আপনাদের প্রয়োজন বা বুঝতে পারছেন না, আমার কাছে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি কিন্তু টোটাল A to Z তার তথ্য নিয়ে কিন্তু একটি অ্যাপ্লিকেশান আপনাদের সামনে কিন্তু নিয়ে চলে আসবো। তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে বলা যাক যে পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এই পিসিসি বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কি? কোনো ব্যক্তি, ধরুন আপনি পড়াশুনোর ক্ষেত্রে হোক বা ট্যুরিস্ট ভিসা হোক বা কাজের সূত্রে হোক, আপনি ইন্ডিয়া থেকে ফরেন কান্ট্রিতে যাবেন, তার জন্য প্রয়োজন কি? একটি বৈধ পাসপোর্ট, ইন্ডিয়ান পাসপোর্ট। শুধু ইন্ডিয়ান পাসপোর্ট হলে হবে না, তার সাথে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দরকার। অর্থাৎ ভারত সরকার স্বীকৃতি দেওয়া একটি সার্টিফিকেট যে এই ব্যক্তি বা আপনার নামে কোনো পুলিশি ক্রিমিনালি ফৌজদারি মামলা নেই বা আপনি কোনো অপরাধী নন বা কোনো সময় আপনি জেলে থাকেননি, এরকম একটি কিন্তু স্বীকৃতি ভারত সরকার দেবে। ঠিক আছে, সেই সার্টিফিকেটটাই কিন্তু আপনার যে ফরেন কান্ট্রিতে আপনি যাবেন সেই ফরেন কান্ট্রির যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্ট কিন্তু সেটা কিন্তু দেখবে, প্লাস আপনার কিন্তু যে পাসপোর্ট ভিসা সেটাও দেখবে। এই হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সের গুরুত্ব। এবার একটি পুলিশ ক্লিয়ারেন্স আপনি কিভাবে আবেদন করবেন চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগল অপশানে লিখবেন www.passportindia.gov.in। তাছাড়াও কিন্তু পাসপোর্টের মূল ওয়েবসাইটের যে লিঙ্ক, সেই লিঙ্কটি কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশানের নিচে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা এই মূল ওয়েবসাইটে কিন্তু চলে আসতে পারবেন। এইবারে কিন্তু যারা নতুন ইউজার, অর্থাৎ এই যে পাসপোর্ট ইন্ডিয়া সাইটের যে বা পাসপোর্ট সেবা সাইটের যারা নতুনভাবে কাজ করবেন, তারা কিন্তু নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে, একটি আইডি পাসওয়ার্ড তৈরি করতে হবে। আর যারা এক্সিস্টিং বা আগের থেকে অ্যাপ্লাই করেছে তারা কিন্তু এক্সিস্টিং ইউজার লগইনে কিন্তু ক্লিক করে আপনারা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। যেহেতু আমি একটি নতুন পিসিসি দেখাবো অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাপ্লাই দেখাবো, সেক্ষেত্রে কিন্তু আমি অ্যাজ এ নিউ ইউজার হিসেবে কিন্তু আপনাদের দেখাবো। তো এখানে কিন্তু অ্যাজ নিউ ইউজার রেজিস্ট্রেশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরপরই কিন্তু আমার সামনে একটি ফর্ম ওপেন হয়ে গেল। এটি হচ্ছে নতুন রেজিস্ট্রেশনের ফর্ম। তো এখান থেকে সবার প্রথমে কিন্তু আপনার যে পাসপোর্ট অফিস এটি কিন্তু সিলেক্ট করবেন। তারপরে কিন্তু এখান থেকে আপনার যে পাসপোর্ট অফিসটি আছে সেই পাসপোর্ট অফিসটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার কলকাতা, আমি কিন্তু কলকাতা সিলেক্ট করব। তারপরে কিন্তু এখান থেকে আপনার যে নামের প্রথম নাম, অর্থাৎ আপনার যে মেন নাম, প্রথম নাম, তার সেই প্রথম নামে কিন্তু ব্লক লেটারে লিখে দেবেন এবং সারনেম অর্থাৎ পদবিটা কিন্তু ব্লক লেটারে এই ঘরে লিখবেন। তারপরে কিন্তু এই ক্যালেন্ডার মতো যে অপশানটি আছে, ক্যালেন্ডার থেকে কিন্তু আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন। তারপরে কিন্তু একটি বৈধ ইমেল আইডি এখানে ইনপুট করবেন এবং এখানে কিন্তু আপনারা এই যে অপশানটি, পরের অপশানটি কিন্তু দেখতে পাচ্ছেন, ডু ইউ ওয়ান্ট ইউর লগ ইন আইডি টু বি সেম অ্যাজ ইমেল আইডি, অর্থাৎ আপনার লগ ইন আইডি হিসেবে, অর্থাৎ এই যে লগ ইন আইডি হিসেবে কি আপনি আপনার যে ইউজার আইডিটি যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলটা কি আপনি ব্যবহার করতে চান? যদি ইউজার আইডি হিসেবে ইমেলটাই ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনারা এখান থেকে ইয়েস অপশানে টিক করবেন। তা করার পরে কিন্তু অটোমেটিক্যালি এই জায়গাটায় কিন্তু আপনাদের ইমেলটা চলে আসবে। তারপরে কিন্তু আপনাদের নিচে যে পাসওয়ার্ড অপশানটি আছে এই পাসওয়ার্ড অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে, অর্থাৎ এই পাসওয়ার্ডে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো পাসওয়ার্ডটা কিন্তু একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো স্ট্রং পাসওয়ার্ড কীভাবে দেবেন? কারণ নাম হলো রীতা, তা 8টা বড় হাতের দেবেন, RITA, বাদবাকি ছোটো হাতের, তারপরে যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার দেবেন, তারপরে যে কোনো সংখ্যা আপনাদের মনের মতো কিন্তু দেবেন এবং একই পাসওয়ার্ড কিন্তু কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় দেবেন।
দেওয়ার পরে কিন্তু এখানে আরেকটি অপশান পেয়ে যাবেন, সেটি হচ্ছে মানে হিডেন কোশ্চেন, অর্থাৎ আপনাদের যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু এই কোশ্চেন মারফত আপনি কিন্তু পাসওয়ার্ডটা আবার ফিরে পাবেন। তো আপনার এখানে ফেভারিট কি মানে কোনটা আপনি জানেন, যে বার্থ সিটি, ফেভারিট কালার, ফেভারিট ক্রিকেটার, ফেভারিট ফুড, ফেভারিট স্কুল, তো আপনার যেটা মনে চান সেটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন। ধরুন আমি যে কোনো একটি ফেভারিট কালারটা সিলেক্ট করলাম, করার পরে কিন্তু আমার ফেভারিট কালার কি এই ঘরে কিন্তু আমি লিখে দেবো। তারপরে এই ক্যাপচার কোডটি কিন্তু আমি এই ঘরে বসাবো, বসিয়ে কিন্তু এখানে যে রেজিস্ট্রেশন অপশান আছে রেজিস্ট্রেশন অপশানে কিন্তু ক্লিক করব। এবারে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পরপরই আমি এখানে যে ইমেল আইডিটি বসিয়েছিলাম এই ইমেল আইডিতে কিন্তু আমার পাসপোর্ট দপ্তর থেকে একটি মেল যাবে, যে মেলে কিন্তু একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটা ওপেন করবেন। করার পরে কিন্তু ওখানে অটোমেটিক্যালি দেখাবে যে ইওর পাসপোর্ট অ্যাপ্লিকেশান ইওর পাসপোর্ট রেজিস্ট্রেশন আইডি অলরেডি অ্যাক্টিভ, অর্থাৎ আপনার পাসপোর্ট যে আইডিটি সেটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আবারও কিন্তু আপনারা হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পরে কিন্তু এখানে এক্সিস্টিং যে লগ ইন ইউজার সেটাতে ক্লিক করবেন। করার পরে এখানে কিন্তু আপনারা যে আপনাদের ইমেল আইডিটি কিন্তু এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে কিন্তু কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু যে পাসওয়ার্ডটা আপনি তৈরি করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন। এই মানে হিডেন এই যে সিকিউরিটি কোডটা কিন্তু এখানে আপনারা বসাবেন, বসিয়ে কিন্তু লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে, এবং সবার প্রথমেও কিন্তু আপনারা এই জায়গাটায় দেখতে পাবেন যে এখানে কিন্তু আপনাদের যে ইমেলটি আপনি আইডি হিসেবে ব্যবহার করে যাচ্ছেন সেই ইমেলটি কিন্তু দেখতে পাবেন, এবং এখান থেকে কিন্তু আপনারা একটি অপশান খুঁজে পাবেন, সেটি হচ্ছে অ্যাপ্লাই ফর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, আর তার ওপরেরটা কিন্তু অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট অ্যান্ড পাবলিক রিইস্যু অফ পাসপোর্ট। তো এটা কিন্তু যেহেতু রিইস্যুর জন্য আমি করছি না, এটা কিন্তু পুলিশ ভেরিফিকেশনের জন্য বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য কিন্তু আমি দেখাচ্ছি। তো এই অপশানটা কিন্তু আপনারা চুজ করে নেবেন, নেওয়ার পরে ওতে আপনারা কিন্তু ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু কিছু কলম দেওয়া আছে, যেখানে প্রথম কলমে কী লেখা আছে, প্রথম কলমে কিন্তু লেখা আছে আপনার পাসপোর্ট নাম্বারটি কত, অর্থাৎ পাসপোর্ট নাম্বারটা কিন্তু আপনার লিখতে হবে। তো আপনাদের যে পাসপোর্টটি আছে সেই পাসপোর্ট দেখে কিন্তু এই টোটাল ঘরটা কিন্তু ফিল আপ করতে হবে। তো এখানে কিন্তু পাসপোর্ট নাম্বারটি লিখে দেবেন, এবং এখানে কিন্তু কবে পাসপোর্টটি ইস্যু হয়েছে সেই ডেটটি লিখে দেবেন, এখানে কবে এক্সপায়ার হবে সেই ডেটটি কিন্তু লিখে দেবেন, এখানে কোন জায়গা থেকে পাসপোর্টটি ইস্যু হয়েছে সেটি লিখে দেবেন, আপনি কোন কান্ট্রির জন্য পিসিসি নিতে চান বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে চান সেটি কিন্তু এই অপশান থেকে আপনারা নিতে পারেন। এখানে কিন্তু একাধিক মানে একাধিক কান্ট্রির নাম আছে। আমি কিন্তু যেহেতু ইউএসএ আমেরিকায় যেতে চাই সেই কারণে কিন্তু, বা এই ব্যক্তি আমেরিকায় যেতে চায় সেই কারণে কিন্তু তিনি পিসিসি নেবে আমেরিকার জন্য, তাই কিন্তু আমি ইউএসএ সিলেক্ট করেছি। কী পারপাসে যাবে, অর্থাৎ রিজন মানে পারপাসটা কী জন্য পিসিসি নেওয়া হচ্ছে তার জন্য কিন্তু এখানে রিজন আছে, একাধিক রিজন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট ভিসা, অর্থাৎ বেড়ানোর জন্য যাচ্ছে, আমি কিন্তু ট্যুরিস্ট ভিসার জন্য মানে সিলেক্ট করেছি। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু গিভেন নেম, অর্থাৎ আপনাদের নামের প্রথম যে নাম, অর্থাৎ যার নাম ধরুন সঞ্জীব সরকার, তো সঞ্জীবটা কিন্তু এই ঘরে দেবেন এবং সরকারটা কিন্তু এই ঘরে দেবেন ব্লক লেটারে। তারপরে কিন্তু এখান থেকে আপনারা কি করবেন, এখানে আপনি ছেলে না মেয়ে সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনার ডেট অফ প্লেস বা ডেট অফ বার্থ, অর্থাৎ আপনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, তো এই জায়গাটা কিন্তু একটু ভালোভাবে বুঝবেন। এটা কিন্তু আপনারা মানে যে কোনো কিছু ওটা দেবেন না, বা অন্য ডকুমেন্টসে যা আছে তা দেবেন না। আপনার এক্স্যাক্ট পাসপোর্টের পেছন পিঠের যে অ্যাড্রেস বা সামনের পিঠের যে অ্যাড্রেস, এই দুটো অ্যাড্রেসের মধ্যে যেখানে আপনার প্লেস অফ বার্থ লেখা আছে সেই জায়গার নাম কিন্তু এখানে আপনারা দেবেন। অবশ্যই কিন্তু প্লেস অফ বার্থ একটি লেখা আছে, সেই প্লেসটার নাম এখানে দেবেন, অন্য কিছু কিন্তু দেবেন না। এবং ডেট অফ বার্থটা কিন্তু আপনারা বসাবেন, সেটাও কিন্তু পাসপোর্ট দেখেই বসাবেন। তারপরে কিন্তু এখানে সিটিজেনশিপ অফ ইন্ডিয়ান, কী সূত্রে আপনি ভারতীয় সেটি কিন্তু আপনারা এখানে বার্থ মানে জন্মসূত্রে সেটি কিন্তু বাদ দেবেন। তারপরে কিন্তু এখান থেকে আপনাদের যে প্যান কার্ড যদি অ্যাভেলেবেল থেকে থাকে এখানে প্যান কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। ভোটার কার্ড যদি অ্যাভেলেবেল থেকে থাকে ভোটার কার্ড নাম্বারটি এখানে বসাবেন। তারপরে আপনার এমপ্লয়মেন্ট টাইপ কী আছে, সেলফ এমপ্লয়ার না চাকরিজীবী না যা অন্য কিছু বিজনেসম্যান, আপনি কিন্তু এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন। আমি কিন্তু সিলেক্ট করে নিয়েছি। তারপরে আপনি বিবাহিত না অবিবাহিত সেটি কিন্তু সিলেক্ট করবেন। তারপরে আপনি আপনার কোয়ালিফিকেশান কী আছে, 10 পাস না অ্যাবভ, তো আপনারা কিন্তু এখানের থেকে সিলেক্ট করে নেবেন যে আপনি
4 পাস কি 8 পাস কি 10 পাস কি 12 পাস যেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে কিন্তু এখানে আপনাদের যে আধার কার্ড নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দেবেন। তবে একটি কথা বলি, এই যে আধার কার্ড নাম্বার এটি কিন্তু ম্যান্ডেটরি আপনাদের কিন্তু বসাতেই হবে। এখানে কিন্তু লেখা আছে ইফ অ্যাভেলেবেল, যদি থাকে তাহলে দেন, তাহলে দেওয়া দরকার নেই, কিন্তু এখানে কিন্তু ম্যান্ডেটরি দিতেই হবে। তারপরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে কিন্তু এই যে অপশানটা কিন্তু ইয়েস অপশানে টিক করবেন। টিক করার পরে কিন্তু সেভ মাই ডিটেলসে ক্লিক করে ডিটেলসে সেভ করে নেবেন। তবে এই কারণে সেভ করবেন, আপনাদের পেজটা যদি কোনো রকমভাবে সেশন এক্সপায়ার হয়ে যায় তবু কিন্তু সেই ডিটেলসটা সেভ থাকবে, আপনাদের কিন্তু পুনরায় ফিল আপ করতে হবে না। তারপরে কিন্তু এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু আপনাদের বাবার নাম লিখতে বলছে। তো বাবার প্রথম নামটি ব্লক লেটারে লিখে দেবেন। তারপরে কিন্তু এখানে আপনাদের বাবার সারনেমটা লিখবেন, এখানে মায়ের নাম লিখবেন, মায়ের সারনেম লিখবেন। যদি আপনি আপনার যে লিগ্যাল গার্জিয়ান মা এবং বাবার মধ্যে যে লিগ্যাল গার্জিয়ান আছে তার নামটি কিন্তু এখানে লিখবেন। তারপরে কিন্তু আপনার যদি বিবাহিত হয়ে থাকেন, আপনি বা বিবাহিত হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার স্বামীর নাম বা আপনার স্ত্রীর নাম কিন্তু এখানে লিখবেন। প্রথম নাম এই ঘরে লিখবেন এবং দ্বিতীয় নাম এই ঘরে লিখবেন, বা সারনেম এই ঘরে লিখবেন। তারপরে কিন্তু এখান থেকে আপনারা সেভ মাই ডিটেলসে ক্লিক করার পরে নেক্সট অপশানে কিন্তু ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু আপনাদের হাউস নাম এবং স্ট্রিট নেম লেখার জন্য বলা হচ্ছে। তবে আমি কিন্তু একটি কথা আপনাদের বলে রাখি, এই জায়গাটায় আপনারা যে অ্যাড্রেসটা ফিল করবেন সেই অ্যাড্রেসটা কিন্তু পিসিসিতে আসবে, অর্থাৎ এটি কিন্তু কেয়ারফুলি ফিল করবেন। অর্থাৎ আপনার পাসপোর্টে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে কিন্তু আপনারা এখানে অ্যাজ ইট ইজ সেম কিন্তু আপনারা এখানে বসাবেন, এবং বসানোর পরে কিন্তু এখানে আপনাদের যে গ্রামের নামটা এখানে বসাবেন। আপনার কোন স্টেট থেকে বিলং করেন সেই স্টেটটা এখানে বসিয়ে দেবেন, ওই স্টেটের কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন সেই ডিস্ট্রিক্টটা এখানে লিখবেন, এবং এখান থেকে কিন্তু পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবেন। তবে একটা কথা বলি, এই যে এই ডিস্ট্রিক্টটা কিন্তু একটু কেয়ারফুলিভাবে ভালোভাবে বুঝবেন। ধরুন আপনার সচরাচর আপনি লেখেন নর্থ 24 পরগনাস, ঠিক আছে, আপনি জেনে এসেছেন নর্থ 24 পরগনাস, কিন্তু এই নর্থ 24 পরগনাসের আন্ডারে কিন্তু একাধিক শাখা ডিস্ট্রিক্ট আছে। যেমন আমাদের কিন্তু নর্থ 24 পরগনাস, তার শাখা ডিস্ট্রিক্ট হচ্ছে বসিরহাট, ঠিক আছে। সেই কারণে কিন্তু আমি এখানে বসিরহাটটাই সিলেক্ট করব। তার কারণ বসিরহাটটা যদি আমি না সিলেক্ট করি তাহলে কিন্তু আমি বসিরহাট পুলিশ স্টেশনটা পাবো না। সেই কারণে কিন্তু আমি বসিরহাটটা সিলেক্ট করতে হবে আমার, এটা কিন্তু মাথায় রাখবেন। অর্থাৎ আপনাদের যে মেন যে ডিস্ট্রিক্ট, সেই মেন ডিস্ট্রিক্টের আন্ডারে কিন্তু একটি শাখা ডিস্ট্রিক্ট আছে, সেই শাখা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলে কিন্তু আপনাদের যে নিকটবর্তী পুলিশ স্টেশন সেটি কিন্তু আপনি লিস্টে পাবেন না, এটা কিন্তু পাবেন না। তারপরে এখান থেকে কিন্তু আপনাদের পিনকোড নাম্বারটি সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনি বৈধ একটি মোবাইল নাম্বার দেবেন, এবং এখান থেকে কিন্তু একটি ইমেল অ্যাড্রেস বৈধ দেবেন। তারপরে এখানে কিন্তু লেখা আছে প্রথম কার্ডটাই যে ইজ পারমানেন্ট অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল, আপনার যে বর্তমান ঠিকানা সেটি কি বর্তমানে আছে, তাহলে ইয়েস করবেন। তারপরে কিন্তু আবার এই অপশানটি উঠে আসবে যে ইজ ইউর পারমানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস কি একই, যদি একই হয় তাহলে ইয়েস করবেন, নাহলে কিন্তু নো করবেন। তারপরে কিন্তু এখানে সেভ মাই ডিটেলসে ক্লিক করে নেক্সট যে অপশানটি আছে নেক্সট অপশানে কিন্তু ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু একাধিক কলম লেখা আছে। কলমগুলো আপনারা কিন্তু সঠিকভাবে পড়বেন, পড়ার পরে কিন্তু উত্তর দেবেন। ইয়েস আর নো তো কিন্তু আপনার উত্তর দিতে হবে। তো আমি কিন্তু কলমটা আবার দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ কলমগুলো কিন্তু আপনারা সবই কিন্তু নো করবেন, চোখ বুঝে কিন্তু সবই নো করবেন। তো করার পরে কিন্তু সেভ মাই ডিটেলসে ক্লিক করে কিন্তু নেক্সট যে অপশানটি আছে নেক্সট অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের এখানে আপনাদের যে জায়গার নাম বা গ্রামের নামটা কিন্তু এখানে লিখে দেবেন, এবং যে ডেটে আপনি অ্যাপ্লাই করবেন সেই ডেটটা কিন্তু এখানে দেখতে পাবেন, এবং এখান থেকে আই এগ্রিতে কিন্তু টিক করবেন। টিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা সেভ মাই ডিটেলসে ক্লিক করার পর প্রিভিউ ইয়োর ফর্ম, এই প্রিভিউ ইয়োর ফর্মে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে কিন্তু টোটাল যে ফর্মটা আপনি ফিল আপ করলেন সেই ফর্মটা কিন্তু আপনি এখানে প্রিভিউভাবে দেখতে পাবেন। যদি কোনো ভুলভাল থেকে থাকে তাহলে কিন্তু আপনি এডিটও করতে পারবেন। তো তার আগে কিন্তু আপনারা এই প্রিভিউ ফর্মটা কিন্তু দেখে নেবেন। তারপরে কিন্তু আবারও আপনারা এই অপশানে চলে আসবেন, আসার পরে কিন্তু সব কিছু ঠিকঠাক থাকার পরে কিন্তু এখানে সাবমিট ফর্মে ক্লিক করবেন। সাবমিট ফর্মে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখান থেকে কিন্তু বলা হচ্ছে ইওর অ্যাপ্লিকেশান রেফারেন্স নাম্বার। এখানে রেফারেন্স নাম্বার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, এবং এখানে কিন্তু লেখা আছে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট। তো পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্টটি কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এখানে কিন্তু আপনারা দুটি মাধ্যমে পেমেন্টটা দিতে পারবেন। সেটি হচ্ছে এক নম্বর কিন্তু অনলাইন পেমেন্টের মাধ্যমে, একটি হচ্ছে চালান পেমেন্ট মাধ্যমে। তো আমি সাজেস্ট করবো কিন্তু অনলাইন পেমেন্ট মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্টটা দেবেন, তাহলে কিন্তু আপনাদের কোনো ঝামেলা থাকবে না। তো এখান থেকে কিন্তু অনলাইন পেমেন্ট এখানে টিক করবেন, টিক করার পরে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন।
তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে কিন্তু আপনারা নেক্সট যে অপশানটি আছে নেক্সট অপশানে কিন্তু ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে কিন্তু আপনাদের যে লোকেশন সেই লোকেশনটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে কিন্তু এই ক্যাপচার কোডটি এই ঘরে বসিয়ে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে লোকেশন বলতে কি বলা হয়েছে, এখানে লোকেশন বলতে আপনাদের নিকটবর্তী যে পিএসকে বা যে আপনাদের যে শাখা পাসপোর্ট অফিস আছে সেটা সেই অফিসের কিন্তু নাম। তো এখান থেকে কিন্তু আপনাদের যে শাখা পাসপোর্ট অফিস আছে আপনাদের এলাকায় সেই শাখা পাসপোর্ট অফিসের কিন্তু নামটা এখানে সিলেক্ট করে নেবেন। আপনারা সিলেক্ট করার পর কিন্তু এখানে সেই শাখা পাসপোর্ট অফিসের নামটা চলে আসবে এবং এখান থেকে কিন্তু আপনারা এই যে ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে বসিয়ে দেবেন, দিয়ে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার দেখতে পাবেন, আপনাদের নাম দেখতে পাবেন, আপনার সার্ভিস টাইপ দেখতে পাবেন এবং টোটাল কিন্তু আপনাদের যে পেমেন্টটা দিতে হবে সেটি কত টাকা, 500 টাকা কিন্তু পেমেন্ট দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে আপনারা কী করবেন, এখানে এই যে ক্যালেন্ডার মতো অপশান আছে, ক্যালেন্ডার অপশানে আপনারা ক্লিক করবেন কখন, যখন যদি এই যে ডেটে আপনাদের স্লটটা আছে, আপনারা যদি এই ডেটে স্লট না নিতে চান তাহলে কিন্তু এই ক্যালেন্ডার অপশানে কিন্তু ক্লিক করবেন। ক্যালেন্ডার অপশানে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, একটি ক্যালেন্ডার শো করবে এবং এখানে সব লাল যে ঘরগুলো আছে সেগুলো কিন্তু সিট অ্যাভেলেবেল নেই এবং যে সবুজ ঘরগুলো সেগুলো কিন্তু সিট অ্যাভেলেবেল। তো আপনারা কিন্তু এরকমভাবে দেখতে পাবেন। তাছাড়াও কিন্তু এখান থেকে যদি এই মাসে না আপনার মানে সিট পেয়ে থাকেন তাহলে কিন্তু এই তীর চিহ্নতে ক্লিক করে পরের মাসে চলে যাবেন এবং ডেটটা কিন্তু ফিক্স করে এই পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু একাধিক মাধ্যমে আপনি পেমেন্টটা দিতে পারবেন, SBI নেট ব্যাঙ্কিং, আদার ব্যাঙ্ক নেট ব্যাঙ্কিং, স্টেট ব্যাঙ্ক ডেবিট কার্ড, স্টেট ব্যাঙ্ক আদার ব্যাঙ্ক ডেবিট কার্ড এবং এখানে কিন্তু UPI আছে। আপনারা কিন্তু যে কোনো মাধ্যম থেকে আপনি পেমেন্টটা দিতে পারবেন। পেমেন্টটা দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা সাকসেসফুলভাবে আপনাদের যে মানে PCC বা অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন হয়ে যাবে। তারপরে কিন্তু আবারও কিন্তু আপনি এই পেজে চলে আসবেন এবং এখান থেকে কিন্তু আপনাদের যে মানে শিডিউল বুক করেছেন শিডিউলের যে কাগজটা কিন্তু প্রিন্ট আউট করে নেবেন। এখান থেকে কিন্তু আপনাদের ফর্মটাও প্রিন্ট আউট করে নেবেন। নেওয়ার পরে কিন্তু আপনাদের যে নিকটবর্তী যে শাখা অফিস আছে পাসপোর্টের সেখানে কিন্তু আপনাদের সেই যে ডেটে আপনার অ্যাপয়েন্টমেন্ট বা যে ব্যাজে যে সিকোয়েন্স নাম্বারে আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা পড়েছে সেই সিকোয়েন্স নাম্বারে সেই ব্যাজে গিয়ে কিন্তু আপনি অ্যাটেন্ড করবেন। করার পরে কিন্তু তারা দেখতে পাবে যে আপনি PCCর জন্য আবেদন করেছেন। তারপরে আপনাদের যে নিকটবর্তী থানা আছে সেই থানায় কিন্তু আপনাদের ফাইলটা পাঠানো হবে ভেরিফিকেশনের জন্য এবং থানায় থেকে লোক আপনাদের বাড়ি চলে আসবে। আসার পরে কিন্তু বিভিন্ন তথ্য সংগ্রহ করার পর সেই তথ্য কিন্তু আবারও রিজনাল যে পাসপোর্ট অফিস আছে রিজনাল পাসপোর্ট অফিসে কিন্তু সাবমিট করার পর আপনি কিন্তু যে PCC অর্থাৎ আমেরিকায় যাওয়ার যে মানে আদেশ বা আমেরিকা যাওয়ার জন্য যে অনুমতি সেটি কিন্তু পেয়ে যাবেন। তারপরে কিন্তু সেটি নিয়ে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। অর্থাৎ এই ছিল ভিডিওটি যে PCC সার্টিফিকেট আপনারা কীভাবে আবেদন করবেন, কী কারণে লাগে, কত টাকা ফি পেমেন্ট দিতে হয়, কী কী কাগজপত্র লাগে, A to Z তথ্য কিন্তু আমি এই ভিডিওতে প্রোভাইড করেছি। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন এবং দেখার পরে কিন্তু আবেদন করবেন। ভিডিওটি কিন্তু একটু বড় হয়েছে, আপনারা কিন্তু কেউ স্কিপ করবেন না। আপনারা কিন্তু একদম মানে প্রতিটা সেকেন্ডে আপনারা দেখবেন এবং দেখার পরে কিন্তু আপনারা আবেদন করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কীভাবে বলতে চাইছি এবং কীভাবে আবেদন করেছি। আপনারা কিন্তু একই রকমভাবে আবেদন করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক থাকলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।